ওকে। তো আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাস যেটা ছিল, সেটা হচ্ছে আমরা দেখাইছি হচ্ছে কিভাবে ফায়ারবেস কনসোলে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তারপরে হচ্ছে আপনার কিভাবে হচ্ছে সেই প্রজেক্টটা আমার ফ্লাটার অ্যাপের সাথে কানেক্ট করতে হয়। আর হচ্ছে আমরা একটা ছোট স্প্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করে জাস্ট অ্যাপটা রান করে দেখাইছি যে কানেক্ট হয়েছে কিনা। তো সাকসেসফুলি কানেক্ট হয়েছে। আর হচ্ছে আমরা ফায়ারবেস সম্পর্কে একটু ব্রিফ করছি। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ছিল। সো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে হচ্ছে আমরা অথেন্টিকেশন মডিউল প্লাস হচ্ছে আমরা টাইম পাইলে আমরা আজকে প্রোফাইলটাও দেখব, প্রোফাইল সেকশন। তো আপনাদেরকে এই ফায়ারবেজে তো একটা প্রজেক্ট করানো হবে, একটা ফুললি ফাংশনাল ই কমার্স প্রজেক্ট করানো হবে। তো আমরা হচ্ছে একটা প্রজেক্ট করানোর জন্য একটা প্রোডাক্ট ডিজাইন বলেন বা একটা ফিগমা ডিজাইন আমরা রেডি করছে বলতে এটা একটা মক আপ ডিজাইন ফ্রি, এটা ইসে আমরা কালেক্ট করে নিয়েছি একটা সাইট থেকে। তো এখানে হচ্ছে এই ফিগমা লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করা আছে, যদি কেউ না পেয়ে থাকেন বলবেন, আমি গ্রুপে দিয়ে দিব। তো ফিগমা লিঙ্কের হচ্ছে আমরা গতদিন স্প্ল্যাশ স্ক্রিনটা ডিজাইন করছি। আজকে হচ্ছে আমরা এই গেট স্টার্ট যে পেজটা আছে, গেট স্টার্ট পেজ, আর হচ্ছে আমাদের অথেন্টিকেশনের যেই সাইন ইন বা লগ ইন রেজিস্ট্রেশন, সাইন ইন সাইন আপ, তারপরে হচ্ছে আপনার এই যে আমার প্রোফাইল, প্রোফাইলে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, তারপর প্রোফাইলের আদার্স ইনফো আপডেট করা, বিজনেস অ্যাড্রেস ডিটেলস, তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, মানে এইগুলো হচ্ছে দেখবো আমরা আজকে, মানে ফুললি হচ্ছে আপনার একটা ফুল অথেন্টিকেশন পার্ট। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গত দিনের যে প্রজেক্টটা, সেটা হচ্ছে আমরা ওপেন করে অ্যাপটা রান করি। আর অথেন্টিকেশনের এই পার্টটা করে আমি এই কোডটা গিটহাবে দিয়ে দিব। আপনারা হচ্ছে যাতে হেল্পিং হ্যান্ড হিসেবে ওখান থেকে কোড দেখে নিতে পারেন, ঠিক আছে, যাতে রেকর্ড দেখে দেখে আপনাদেরকে ওই কোড লিখতে না হয়। আমি গিটহাবে সোর্স কোড শেয়ার করে দেবো গুগল ক্লাসরুমে। ওকে, তাহলে আমরা অ্যাপটা রান করি। ও, অ্যাপ তো ওপেনই আছে। আচ্ছা, অ্যাপটা রান হয়ে গেছে। সো অ্যাপটা হচ্ছে আহ, এখন হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনে আছে। তো আমরা হচ্ছে এখন এখানে ছোট্ট একটা লজিক বলেন বা টাইমার বলেন, সেটা অ্যাড করব যে আমার স্প্ল্যাশ স্ক্রিনটা 3 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড স্টে করে দেন হচ্ছে আমাদের আদার্স স্ক্রিনে চলে যাবে। ওকে। তো হচ্ছে আমরা ফার্স্টে একটা ইন্ট্রোডাকশন পেজ, সো আমাদের একটা গতদিন একটা পেজ নিয়ে আসছিল ইন্ট্রোডাকশন পেজ। তো এই পেজে আসবে, এটাকে আমরা স্ক্যাফোল্ড দিয়ে একটা বডি বানাই, বডি কন্টেইনার। ওকে। তো আমাদের যে স্প্ল্যাশ স্ক্রিন যে আছে, আমি এটা বড় করে দেই। এই স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমরা হচ্ছে একটা ছোট্ট লজিক বসাবো। তো যেহেতু আমরা স্প্ল্যাশ স্ক্রিনে হচ্ছে আমরা স্টেটটাকে চেঞ্জ করব, আমার স্টেটটা চেঞ্জ হয়ে অন্য স্টেটে যাবে, স্প্ল্যাশ থেকে ইন্ট্রোতে যাবে। তো আপনার স্টেট লেস আমরা রাখবো না, এখন স্টেট লেসকে স্টেট ফুলে হচ্ছে আমরা কনভার্ট করব। কনভার্ট করে আমরা হচ্ছে ইনিট স্টেট। তো ইনিট স্টেট দিয়ে কি হয়, ইনিট স্টেট দিয়ে হচ্ছে আপনার যখন ওই স্ক্রিনটা হচ্ছে ওপেন হয় তখন হচ্ছে এই ইনিট স্টেটের মধ্যে যে ফাংশনটা থাকে সেটা একবার কল হয়, ঠিক আছে। সো এটা যখন কল হবে তখন হচ্ছে আমার স্টেটটাকেও চেঞ্জ করে দেবে। তো ইনিট স্টেট ফিউচার ডট ডিলে ডিউরেশন
সেকেন্ড কত সেকেন্ড দিতে পারি আমরা 3 সেকেন্ড দেই 3 সেকেন্ডে ব্লক করে দিলাম। এখন এর মধ্যে হচ্ছে আমি নেভিগেট করে দিব আমার ইন্ট্রোডাকশন পেজ নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট কনটেক্স এখানে দেব হচ্ছে ইন্ট্রোডাকশন পেজ ওকে। হ্যাঁ, তো এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা ইমলোডারটা সাইড করে একটা রান দিয়ে দেখি এটা 3 সেকেন্ড পরে আমাদের ইন্ট্রোডাকশন পেজে যায় কিনা। রান দিলাম। হ্যাঁ, 3 সেকেন্ড পরে কিন্তু চলে আসছে। আমি আবার রান দিলাম, ধরেন আপনি 3 সেকেন্ড অপেক্ষা করেন। 3 সেকেন্ড পরে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন পেজে চলে আসছে। সো আমার অ্যাপটা এখন ইন্ট্রোডাকশন পেজেই আছে। তো ইন্ট্রোডাকশন পেজের হচ্ছে আমার ডিজাইনটা কোথায়? ডিজাইনটা হচ্ছে এই যে এটা। তো ডিজাইনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর হচ্ছে একটা বাটন আছে, আর একটা টাইটেল, একটা সাবটাইটেল আছে। তো ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে এটা আমরা নেওয়ার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড ইমেজ ওকে। আপনি হচ্ছে ইমেজের উপর ক্লিক করলে নিচে দেখবেন হচ্ছে একটা এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্ট বাটন। তো এক্সপোর্ট বাটন দিয়ে হচ্ছে আপনি যেটা নেবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই রাইট সাইডে প্রপার্টিতে অনেক প্রপার্টি আছে, এই প্রপার্টিতে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। এক্সপোর্টের মধ্যে দেখেন আমার ইমেজটাকে আমি পেয়ে গেছি। তো এটা 2 পিক্সেল দিয়ে ডাউনলোড করবো যাতে হচ্ছে ইমেজটা ঘোলাটে না আসে, একটু ক্লিয়ার থাকে। তো এটাকে আমি লিখি হচ্ছে ইন্ট্রো। বাবা, ইমেজ 3 MB, অনেক বড় ইমেজ। তো এই ইমেজটাকে হচ্ছে আমরা এখন কোথায়? আমাদের অ্যাসেটের মধ্যে আমরা পেস্ট করে দেব। ওকে, অ্যাসেটে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটার বডিতে আমরা হচ্ছে ওই ইমেজটা, ফুল স্ক্রিন ইমেজটা আমরা সেট করব। ডেকোরেশন বক্স, ডেকোরেশন ইমেজ, অ্যাসেট ইমেজ। তো আমরা এখন আমাদের পাথটাকে চিনাই দেবো, অ্যাসেট \images ইন্ট্রো ডট পিএনজি। আমরা এটার হাইট ওয়েট ফুল দিয়ে দিই, ঠিক আছে। হাইট আমরা দিলাম হচ্ছে ডাবল ডট ইনফিনিটি। ওকে, আমরা অ্যাপটা এখন আবার রান দেই। তো অ্যাপটা রান দেওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে এইখানে আমাদের ফুল স্ক্রিন হচ্ছে এটা চলে আসছে, কি বলে ইমেজটা। এখন ইমেজের মধ্যে কি আছে? ইমেজের মধ্যে হচ্ছে টাইটেল আছে, সাবটাইটেল আছে, গেট স্টার্ট। তো আমরা টাইটেল, সাবটাইটেল, গেট স্টার্টটা নিয়ে নিই। তো ওইগুলো তো আর আমরা ইমেজ হিসেবে নেব না, ওইগুলো তো আমরা বাটন বানাবো আর হচ্ছে টেক্সটগুলো আমরা লিখে নেব, ঠিক আছে। তো আমরা কোডে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে ওই আমরা যেহেতু ফুল স্ক্রিন ইমেজ নিয়ে নিছি, এখন ইমেজের ভিতরে হচ্ছে আমাদের ওই জিনিসটা, মানে বাটনটা, টেক্সটটা। সো এই বডিটাকে হচ্ছে আমি স্টাকে কনভার্ট করব। তো স্টাকে কনভার্ট করলে হচ্ছে আমরা একটা কন্টেনার বা একটা ইমেজের উপর একটা বাটনের উপর একটা বাটন বা একটা টেক্সটের উপর একটা টেক্সট, ঠিক আছে, নেওয়া যায়। তো আমরা আশা করি এটা জানেন আপনারা।
তো এটাকে আমরা স্ট্রাক ইউজ করলাম। ওকে, এখন হচ্ছে আমরা পজিশন ধরে আমরা হচ্ছে ইয়া করব আমাদের ওই টাইটেল সাবটাইটেল আর হচ্ছে কি বলে বাটনটা। তো ফার্স্টে হচ্ছে আমরা পজিশন চাইল্ড, আমরা একটা কলাম নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের এই কলামের মধ্যেই তিনটা প্রপার্টি থাকবে। যেহেতু তিনটা ভার্টিক্যালে আছে, হ্যাঁ ভার্টিক্যালে আছে, আমরা কলাম ইউজ করি এটাকে, কলাম চিলড্রেন। সো টেক্সট, আমরা টেক্সটটাকে কপি করে আনবো। হ্যাঁ, আমরা টেক্সটটাকে কপি, মানে টেক্সট আপনি যখন সিলেক্ট করবেন তখন দেখতে পারবেন যে টেক্সটের কালার কী। সো টেক্সটের কালার হচ্ছে 6টা এফ, মানে এটা হোয়াইট। তো হোয়াইট কালার তো আমাদের আছে ফ্লাটারের ম্যাটেরিয়ালে, হোয়াইট। তারপর হচ্ছে টেক্সটের সাইজ, টেক্সটের সাইজ কত, টেক্সটের সাইজ কই, টেক্সট 34 না ওই যে টাইপোগ্রাফি, হ্যাঁ এটা মানে টেক্সটের সাইজ 34। বাট এটা এইভাবে কেন, ফিগমাতে তো আরও ক্লিয়ার থাকে। আচ্ছা যাই হোক, টেক্সটের সাইজ 34 হবে। তা ওই যে ওই স্পেসিফিক ফন্টের 34 আর কি সাইজটা সেমি বোল্ড। জি জি, তাহলে হচ্ছে আমাদের টেক্সটের টেক্সটটাকে কপি করছি। হ্যাঁ, স্টাইল নেব, স্টাইল। সরি, আমার আসলে একটু কাশি হয়েছে, আপনারা ডিস্টার্ব ফিল হবেন না। তারপর হচ্ছে হোয়াইট, আর হচ্ছে সাইজ 34। ওকে, তো এটা হচ্ছে আমার ইসের বটমে টপে চলে গেছে। এটা 3 লাইনে করছে, ইউ ওয়ান্ট অথেন্টিক, হেয়ার উই গো। তো ইউ ওয়ান্টের পরে নিউ লাইন যাবে, ইউ ওয়ান্ট নিউ লাইন অথেন্টিক হেয়ার, নিউ লাইন, ইউ গো।
হচ্ছে আমাদের আর কি আছে, একটা সাবটাইটেল আছে। সাবটাইটেলের এটা হচ্ছে 22 না 14, ফন্ট হচ্ছে 14। সাবটাইটেলের কালার এটা, আমরা টেক্সটটা কপি করে নিই। আমরা কালার কালার কোডটা কপি করে নিই। কি কালার কোড দিলাম এটা তো দেখাই যায় না, নিচে চলে গেছে। ওকে, এখন আমাদের বাকি থাকে একটা বাটন। বাটনটা হচ্ছে আমরা এলিভেটেড বাটন নিতে পারি, অন প্রেস, চাইল্ড টেক্স, গেট স্টার্ট, গেট স্টার্টেড, হ্যাঁ গেট স্টার্টেড। এটা কালারটা হচ্ছে রেড। বাটনের হাইট ওয়েট কত আছে দেখি। বাটনের হাইট হচ্ছে 55, উইথ দিতে হবে না, উইথ ও দিয়ে 280 হাইট, ঠিক আছে। স্টাইল, বাটন স্টাইল। তো বাটন স্টাইলের মধ্যে আমার সবগুলো প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার, সারফেস। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি। টেক্সট কালার আছে হোয়াইট, টেক্সট কালারটা হোয়াইট রাখি। স্টাইল, উইজেট স্টেট প্রপার্টি, উইজেট স্টেট প্রপার্টি। ওকে, তারপরে হচ্ছে আমরা হাইট উইথ, তারপর আমরা একটা মিনিমাম সাইজ, উইজেট স্টেট প্রপার্টি অল, সাইজ উইথ হচ্ছে 279, হাইট হচ্ছে 55। ঠিক আছে, এতটুকুই এনাফ। ওকে, তো আমরা অ্যাপটা রান করি। অ্যাপটা রান করলে আমাদের স্প্ল্যাশ স্ক্রিন 3 সেকেন্ড থাকবে, 3 সেকেন্ড টাইমার দিয়ে দিছি আমরা। দেন হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পেজে আসবে। সো ইন্ট্রো পেজ থেকে আমরা নেভিগেট করব কোথায়? নেভিগেট করব হচ্ছে আমরা এই সাইন ইন পেজে, মানে লগ ইন পেজে।
তো আমরা হচ্ছে ইন্ট্রো পেজটা শেষ, আমরা লগ ইন পেজটা আসার পরে লগ ইন পেজটা ডিজাইন করে আমরা হচ্ছে ডিরেক্ট ফায়ারবেস ফাংশনাল অথেন্টিকেশনে চলে যাব। তো আমি আশা করি আপনারা ডিজাইন সবাই জানেন। আমি একটু দ্রুত কোড করে একটা মকআপ ডিজাইন রেডি করে ফেলি। তো লগ ইন স্ক্রিন, এটাকে স্ক্যাফোল্ড দেই, স্ক্যাফোল্ড বডি কন্টেনার। ওকে, তো আমরা সাইন ইন পেজে চলে আসছি ক্লিক করে। তো এখন হচ্ছে আমরা সাইন ইন পেজটা ডিজাইন করে ফেলি। আমি সাইন ইন পেজটাকে ডিজাইন করে একদম কপি করে হচ্ছে সাইন আপ পেজটা রেডি করে ফেলবো, কারণ সেম ডিজাইন, জাস্ট হচ্ছে ওইটায় কনফার্ম পাসওয়ার্ড আছে, এটা কনফার্ম পাসওয়ার্ড নাই, এতটুকুই। ঠিক আছে, এটা বাটনের নাম লগ ইন, এটা বাটনের নাম হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ওয়েলকাম ব্যাক, এটার ফন্ট সাইজ হচ্ছে 36 আর বোল্ড, এটা ব্ল্যাক। তো বডি কন্টেনার, কন্টেনার আমরা হচ্ছে একটা চাইল্ড নিয়ে আমরা একটা স্ক্রল দিয়ে দেই, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, চাইল্ড কলাম, সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ নিলাম। হচ্ছে আমাদের এখানে টেক্সট ফিল্ড আছে, তো যখন আমি টেক্সট ফিল্ডে ক্লিক করব আমার নিচে থেকে তো একটা ইয়া বের হবে, কিবোর্ড বের হবে। তো এই কিবোর্ডে তো আপনার যদি স্ক্রল না দেন তাহলে হচ্ছে সেটা ওভারফ্লো হবে, রেন্ডারিং হবে। তো আমি এই জন্য সিঙ্গেল চাইল্ড নিয়ে নিলাম যাতে হচ্ছে আমার স্ক্রল হয়, কলাম। ওয়েলকাম ব্যাক। ওকে, তো আমাদের দুটা টেক্সট ফিল আছে, আমরা দুটা টেক্সট ফিল নেব।
টেক্সট ফিল্ডের হিন্টেক্স কি আছে? হিন্টেক্স আছে ইউজার অর ইমেইল। টেক্সট ফিল্ডের আগে একটা আইকন আছে, তো আইকনটা দিয়ে দিই। ওকে, টেক্সট ফিল্ডের বর্ডার রেডিয়াস কত আছে দেখি। ফিল কালার কালার ভুল কালার নিচে মনে হচ্ছে, এটা হবে। আচ্ছা, আর এটা ইসে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট। তো আমরা হচ্ছে আমাদের স্ক্যাফোল্ডের এটা আনইউজ কন্টেইনার দরকার নেই, কালার কালার স্টপ। ওকে, এখন হচ্ছে আমরা এটাকে জাস্ট কপি করব। কপি, একটা সাইজ বক্স দিয়ে দিই, সাইজ বক্স। আইকনটার নাম কি? আচ্ছা, আইকন এটাই থাক, আইকন খুঁজে পরে নেওয়া যাবে। তারপর হচ্ছে একটা লগ ইন বাটন আছে। তো লগ ইন বাটনটা আমরা হচ্ছে আমাদের যে ইন্ট্রো পেজে একটা বাটন বানানো আছে সেখান থেকে আমরা নিয়ে আসবো।
এটার উইথ আছে হচ্ছে 317, তো এটার উইথ হচ্ছে আমরা দিয়ে দেবো 317, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার বর্ডার রেডিয়াসটা একটু কম আছে, বর্ডার রেডিয়াস ক্যাপ, তো যাই হোক এখানে প্রপার্টিটা অত ভালো মতো দেখা যাচ্ছে না, ফিগমা তো এটা আসলে ফ্রি ফিগমা। আপনারা যখন ক্লায়েন্ট বা অফিসের কাজ করবেন তখন সেই ফিগমাতে এক্সেস থাকবে, তো তখন ক্লিক করলে বর্ডার রেডিয়াসে অপশনটা পাবেন যে আপনার কতটুকু বর্ডার রেডিয়াস আছে। তো আমরা আনুমানিক একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াসের প্রপার্টির নাম, ব্যাকগ্রাউন্ড, ওভারলে, মিনিমাম, ফিক্স, আইকন, সাইট, শেপ শেপ দিয়ে দিই। ওকে, আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে, বাট লগ ইনের আমরা হচ্ছে রেডিয়াসটা কমাইতে পারতেছি না। এই প্রপার্টির নামটা কারো জানা আছে? জানা থাকলে বলেন, নাহলে আমরা একটু চ্যাট জিপিটি করি।
আচ্ছা, এই শেপের মধ্যে আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বর্ডার, তো আমরা এটাকে নিয়ে নিই। সব কিছুই যে মনে থাকবে সেটা এমন না, তো আমরাও ভুলে যেতে পারি। সো আপনারা ওইভাবে হেল্প নেবেন। যেমন আমার মনে নাই, আমি হচ্ছে চ্যাট জিপিটি করে জাস্ট আমার এই প্রপার্টিটুকু নিয়ে নিলাম। তো এটা 16, আমরা এটাকে 10 করে দেই। ওকে, তাহলে হচ্ছে আমরা সাইন আপ পেজটাও কপি করে ফেলি, একদম এই কোডটারে জাস্ট কপি করব। ও এখানে সাইন আপ বাটনটা আমরা নিয়ে নিই। আমরা এই গুগল সাইন ইন, অ্যাপেল সাইন ইন, ফেসবুক সাইন ইন এখন অথেন্টিকেশনের হবে না। আমি কিন্তু বলছি যে অ্যাপেল সাইন ইন হবে না। আপনার অ্যাপেল সাইন ইনের জন্য ইয়া লাগে, অনেক ঝামেলা আছে, অ্যাপ স্টোরে অ্যাকাউন্ট লাগে হাবিজাবি। তারপরে ফেসবুকে হচ্ছে হয় না, ফেসবুকে লগ ইন করতে হলে আপনার বর্তমানে ওই প্লে স্টোরে অ্যাপ পাবলিশ থাকা লাগে। তো গুগল সাইন ইনটা হচ্ছে আমরা দেখাই দেবো ওই আমাদের যে ক্লাস আছে এই ফায়ারবেজের এর মধ্যেই আমরা যে কোনোটার সময় দেখাই দেবো। কারণ গুগল সাইন ইনের জন্য আপনার আলাদা একটাই ক্লাস লাগবে, মানে এটা একটু এরকম কাজ, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে ওই গুগল ক্লাউড কনসোলের সেট আপ, তারপরে হচ্ছে আর অনেক কাজ আছে। সো এই জন্য হচ্ছে আমরা অর কন্টিনিউ উইথ মানে আদার যে সোশ্যাল লগইনগুলো আছে এগুলো স্কিপ করতেছি, ঠিক আছে? আপনারা আক্স করতেই পারেন, এই কারণে আপনাদেরকে বলে নেওয়া। তো আমরা হচ্ছে এই সাইন আপ বাটনটা লিখে ফেলি আমাদের বাটনের নিচে। ত্রিশ মিনিট হয়ে গেছে। ওকে, হ্যাঁ, লগ ইন বাটন। সাইন আপ একটা আন্ডারলাইন আছে লাল কালার। ওকে, এখন এখানে ক্লিক করলে আমরা হচ্ছে সাইন আপ পেজটাকে ইয়া করব, সাইন আপ পেজে নেভিগেট করব। তো গেস্টার ডিটেক্টর অন ট্যাপ। তো আমাদের সাইন আপ স্ক্রিনটা আমরা নিয়ে নেই, সাইন আপ স্ক্রিন। তো আমি আপনাদেরকে বললাম যে আমি হচ্ছে একদম অ্যাজ ইট ইজ কপি পেস্ট করবো, ডিজাইন সিমিলার। তো সাইন আপ পেজটাকে আমি কপি করলাম, তো এটাকে হচ্ছে আমি নামটা চেঞ্জ করে দিই, সাইন আপ স্ক্রিন।
ওকে, ওকে। এখন সাইন আপ স্ক্রিনে কী কী পরিবর্তন আছে, এখানে ফার্স্টে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সাইন আপ পেজে এটা হবে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আর কি কি ইস্যু আছে এখানে, সাইন আপ এই লজিকটা তো পরে আসবে, এখানে বাটনটা সরাই দিই। দেন সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্ট, ইউজার নেম আর ইমেল, পাসওয়ার্ড। ও সাইন আপে তো আসলে ফরগেট পাসওয়ার্ডের দরকার নাই, ফরগেট পাসওয়ার্ডের আমরা পোর্শনটুকু বাদ দিলাম। এখানে হচ্ছে আর একটা ফিল্ড পারবে, সেটা হচ্ছে আপনার কনফার্ম পাসওয়ার্ড। দুইবার লিখি। ওকে, তো আমরা হচ্ছে এখন ডিরেক্ট হচ্ছে ইসে চলে যাব ফায়ারবেজে। তো ফায়ারবেজে হচ্ছে আমরা কি করব, এখন অথেন্টিকেশন করব। তো ফায়ারবেজ অথেন্টিকেশনের জন্য গত ক্লাসে হচ্ছে আমি ফায়ারবেজ কনসোল থেকে কিভাবে অথেন্টিকেশন মেথডগুলো অন করতে হয় সেটা দেখাই দিছি। তো আমরা হচ্ছে আজকে যেটা করব, আমরা হচ্ছে ইমেল পাসওয়ার্ড, মানে সাইন আপে হচ্ছে ইউজার নেম আর ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তার মানে হচ্ছে ইমেল আর ইউজার নেম আর ইমেল মানে দুইটাই আমরা পাঠাবো আমাদের ব্যাকএন্ডে, মানে হচ্ছে ফায়ারবেজের যে ব্যাকএন্ড সেই ব্যাকএন্ডে। তারপর হচ্ছে পাসওয়ার্ড পাঠাবো, কনফার্ম পাসওয়ার্ড পাঠাবো, আমরা রেজিস্ট্রেশন করবো। দেন হচ্ছে আমরা যদি হচ্ছে আমরা ইউজার নেম দিয়ে রেজিস্ট্রেশন করি, তাহলে হচ্ছে এখান লগ ইনে আমরা ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারবো, ইমেল দিলে ইমেল দিয়ে লগ ইন করতে পারবো। ঠিক আছে, এখানে আমরা যা বসাবো সেটার উপরে আমরা লগ ইন করতে পারবো। শুধু লগ ইনের ক্ষেত্রে একটু কন্ডিশন, কিছু ছোটো 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 কুইরি অ্যাড হবে। এছাড়া এটার নাম ক্রিয়েট অ্যাকাউন্ট, সো আর ছোটো ছোটো কিছু কুইরি অ্যাড হবে, এছাড়া আর কিছু না। তো হচ্ছে আমরা একটা ফোল্ডারের মধ্যে সার্ভিস নামে একটা ফোল্ডার নেই, এখানে লিখতে পারি হচ্ছে ফায়ারবেজ সার্ভিস, ফায়ারবেজ অথ সার্ভিসেস। তো আমাদের অথের কাজ করব, তাহলে হচ্ছে আমাদের কি কি লাগবে, আমাদের প্যাকেজ লাগবে। তো কোন প্যাকেজ লাগবে, আমাদের হচ্ছে ফায়ারবেজ অথ নামে একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমরা নিব। কেউ একটু হচ্ছে টাইমটা শেষ হইলে আমার 1 মিনিট আগে রিমাইন্ড দিন, আমি নতুন একটা মিট ক্রিয়েট করে দিয়ে দেবো গ্রুপে। সে আর নেক্সট ক্লাস থেকে আমি একটা অল্টারনেটিভ লিঙ্ক দিয়ে দেবো। তো সবাই অল্টারনেটিভ না, ফার্স্ট এটাতে জয়েন করবেন, সেকেন্ডটা হচ্ছে টাইম শেষ হওয়ার পরে। কারণ আমাদেরকে তো আসলে ওই আপনাদের অফিস থেকে তো দেওয়া হয় নাই, আনলিমিটেড মিটের এক্সেস নাই। ওকে, আমরা ফায়ারবেজ অথ প্যাকেজটা নেব, ফায়ারবেজ অথ। আর একটা প্যাকেজ নেব হচ্ছে ক্লাউড ফায়ারস্টোর, যেটা হচ্ছে আমার ডেটাবেস। মূলত এইখানে আমার জেসন ডাটাগুলো আমরা ইনসার্ট করব, গতদিন দেখাইছি, আমরা ইনসার্ট করেও দেখাইছি। ওকে, আমরা এই প্যাকেজটাও নিয়ে নিলাম। তো প্যাকেজ নেওয়ার পরে আপনারা অলওয়েজ অ্যাপটাকে কেটে দেবেন, কেটে দিয়ে রিবিল করবেন, তা না হলে হচ্ছে প্যাকেজটা সিঙ্ক হয় না, কাজ করে না।
তো আমরা অ্যাপটা রান দিয়ে হচ্ছে আমরা ডিরেক্ট লজিকে চলে যাই। ওকে, দুটো প্যাকেজ নিছি। সেগুলো হচ্ছে সেট আপ হচ্ছে কি লিখছে, পাব ক্যাশ ক্লাউড ফায়ার স্টোর, এত এত এগুলো ওয়ার্নিং, এগুলো ডাজন্ট ম্যাটার, প্যাকেজের সমস্যা, আমাদের সমস্যা না। ওকে, অ্যাপ রান হয়েছে। এখন হচ্ছে আমরা একটা ক্লাস নিব, একটা অথ সার্ভিসে একটা ক্লাস নেব, ক্লাস অথ সার্ভিস, ফায়ারবেস অথ সার্ভিস নামে নিলাম আমরা। তো হচ্ছে এখানে হচ্ছে আমরা ফার্স্টে একটা ইনস্ট্যান্ট তৈরি করে নেব। কিসে ইনস্ট্যান্স? এটা হচ্ছে ইনস্ট্যান্টটা হচ্ছে আপনার অথে একটা ইনস্ট্যান্ট সেট করব। তো আমরা নিতে পারি ফায়ারবেস অথ, ফায়ারবেস অথ অথ একটা ইনস্ট্যান্স তৈরি করে নিছি। এটাকে আমরা একটা ফাইনাল ভেরিয়েবল দিয়ে কল করে রাখি। ওকে, তারপর হচ্ছে আমরা আর একটা নেব হচ্ছে ফায়ার স্টোর। ফায়ার স্টোর কোনটা? ওই যে আপনার যে ডেটাবেসটা, সেই ডেটাবেস। তো হচ্ছে আমরা লিখি ফাইনাল ফায়ারবেস ফায়ার স্টোর, ফায়ারবেস ফায়ার স্টোর, ফায়ারবেস ফায়ার স্টোর। এটার একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নেব, যাতে হচ্ছে এই যে ফায়ারবেস ফায়ার স্টোর এই ভেরিয়েবল দিয়ে আমরা হচ্ছে ফায়ার স্টোরের যত প্রপার্টি আছে, ফাংশন আছে, সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। ওকে, তাহলে আমার ইনস্ট্যান্স নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটা মেথড বানাবো, একটা হচ্ছে রেজিস্ট্রেশনে একটা মেথড বানাবো। তো আমরা লিখি ফিউচার রেজিস্টার ইউজার, করে নিলাম। ওকে, তো এটার মধ্যে হচ্ছে আমরা কিছু প্যারামিটার নেব, এই আমাদের রেজিস্ট্রেশন ইউজার অথ। তো আমরা কি কি প্যারামিটার নেব? তো আমরা প্যারামিটারটা নেব হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনে কি কি আছে। রেজিস্ট্রেশন হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তার মানে হচ্ছে আমাদের তিনটা প্যারামিটার নিলেই হবে। তো হচ্ছে আমরা প্যারামসগুলো এভাবে নিই, স্ট্রিং স্ট্রিং ইউজার নেম, স্ট্রিং ইমেল, তারপর হচ্ছে আপনার স্ট্রিং পাসওয়ার্ড, স্ট্রিং কনফার্ম পাসওয়ার্ড।
ওকে, এখন এখন হচ্ছে আমরা সিম্পল লজিকে যাব। চারটা ফিল্ড নিয়ে আর কি আসলে কোনো দরকার আছে। ইউজার নেম অর ইমেল, এখান থেকে আমরা মেইল দিয়ে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটার দরকার নেই। ওকে, তো আমরা হচ্ছে এখন একটা অ্যাসিঙ্ক নেব, অ্যাসিঙ্ক। তো আমরা হচ্ছে এ ওয়েট ইউজ করব, এ ওয়েট। তারপর হচ্ছে এই যে আমাদের যে অথের যে ভেরিয়েবলটা আছে, যেটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করা আছে, এই অথ দিয়ে হচ্ছে আমরা আমরা ওর ভিতরে যা যা আছে সেটার অ্যাক্সেস পাবো। দেখেন অথ ডট আমি দিলাম, এখানে কি কি লেখা আছে, ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। তারপর হচ্ছে আপনার সাইন ইন উইথ ইমেল লিঙ্ক, তারপর হচ্ছে সেন্ড পাসওয়ার্ড রিসেট ইমেল, সেন্ড সাইন ইন, তারপর হচ্ছে সেট ল্যাঙ্গুয়েজ,